সি বিচের ধারে আমার মামাম খেলা শুরু করে দিয়েছে দাদার সাথে। কিছু করবে না তো, ভয় লাগছে। এই যে এবার এই দেখ হবে না, তাও একবার দেখি। ডিম ডিম আর আচ্ছা, এগুলো চাটনি আছে। হাই গাইস, গুড আফটারনুন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতে পারছো আমরা রেডি হয়ে গেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কোথায় এখন যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি এখন পুরীতে। তো চলো, এখন বাজে 6টা। শিয়ালদা পুরী লোকাল, সেই ট্রেনে এখন আমরা উঠবো। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আর এই যে আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, আমাদের ট্রেন চলে এসেছে। আর আমাদের ট্রেন ঠিক ছাড়বে রাত 8টায়। সো এখনও ট্রেন ছাড়িনি, আমরা এখন ট্রেনে উঠবো। সো চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে ওঠার আগে দেখো কিছু পাঁপড়ও বিক্রি হচ্ছিল ট্রেনের সামনে, তো নিয়ে নিলাম। তো মাম্মা উঠে দেখো পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে ঠিক রাত 8টা, আর ট্রেন দেখো ছেড়েও দিয়েছে। আর বাইরে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, কি মনোরম দৃশ্য। দেখতে দেখতে আমরা চললাম। তারপরে এখানে রাত্রে ডিনারের জন্য খাবার অর্ডার করতে হয়, তো আমাদের খাবার চলে এসেছে। অ্যান্ড আমরা ডিনার সেরে শুয়েও পড়েছি। সো কাল মর্নিংয়ে দেখা হচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি, পুরীতে পৌঁছে গেছি। এখন বাজে ভোর 5:45। 5:45 গাড়ি থেকে নেমেছে, এখন বাজে 5:15 AM। আমরা আশা করি সূর্যের মুখ দেখতে পারবো, সানরাইজ দেখতে পারবো আশা করছি। চলো গাড়িতে উঠে পড়ি। হোটেলে পৌঁছে গেছি, পুরী হোটেল, একদম ইন ফ্রন্ট অফ সি বিচ, একদম সমুদ্রের সামনে যে হোটেলটা পুরী হোটেল, সব থেকে পুরনো সেই হোটেলে এসেছি। দেখি সূর্য উঠে গেছে, সানরাইজ। এতক্ষণ দেখা যাচ্ছিল না সান, মানে মেঘে পুরো ঢেকে গিয়েছিল। আর এই যে আমাদের সমুদ্র, সমুদ্রের সামনে যে হোটেল পুরী হোটেল, সেই হোটেলে আমরা উঠলাম। চলো এখনো রুম বুক হয়নি, ভেতরে ওরা রুম বুক করছে। আমি একবার হোটেলটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাই। এখানেও মনে হয় কিছু রুম আছে ভেতরে। অনেক পুরনো হোটেল এটা, বাবা মা 6 বছর আগে এসেছিল, আর সেই 6 বছর পর যেন এই হোটেলেই আমরা আসলাম। মাখনলাল হালদার আর রানী হালদার এই হোটেলের ফাউন্ডার্স, ওনাদেরই মূর্তি বানানো। এদিকে অনেক গাছপালা দেখতে পাচ্ছি আমরা, গাছ করেছে অনেক, বাট এখানে গেট দেওয়া, আমরা যেতে পারবো না এখন। এই তো মাম্মা, এখানে অনেক ফুল গাছ আছে। চলো রিসেপশন, এই রুম বুক হচ্ছে, ভেতরটা তোমাদের ঘোরাই। একটু রিসেপশন আছে, এই যে একটা অ্যাকোয়ারিয়াম,
মাছ দেখেছো মাম্মা? পিঙ্ক পিঙ্ক মাছগুলো খুব সুন্দর, তাই না? কি মাছ? পমফ্রেট বলে, পমফ্রেট মাছ। সেইখানেও দেখো ওনার মাখনলাল হালদারে 35, মাখনলাল হালদার মানে এই হোটেলের যিনি ফাউন্ডার, ওনারই ছবি দেওয়া এখানে। এখানে হয়তো বড় করে এটা মনে হচ্ছে হাতে আঁকা ছবি, এটা কোনো ফটো না, হাতে আঁকা পেন্টিং, ভীষণই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। একটা ঝাড়বাতি রয়েছে। এই যে আমাদের জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা চলে এসেছি পুরীতে, আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে মনে হয় হোটেলের একটা ছোট মিনি স্ট্রাকচার করা আছে, শোলা দিয়ে বানানো। এই পুরী হোটেলেরই স্ট্রাকচার, খুব সুন্দর বানিয়েছে। দেখো রথ আছে, এখানে দেখো রথ আছে। রথযাত্রার সময় এরকমই রথ হয়, রথযাত্রার সময় যে রথগুলো বেরোয় সেগুলি ছোট্ট ছোট্ট বানানো। এখানেও একটা ফটো দেখতে পাচ্ছি, সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলো এবার রুমে যাওয়া যাক। এদিকে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। দেখো যেতে কি মূর্তি দেখলাম, কি সুন্দর সাজানো, কিছু গাছ দিয়ে মূর্তিটা। চলো, আমাদের রুম কোন দিকে? চলো চলো মাম্মা। দেখো আমরা হোটেল রুমে এখন বসে আছি, মানে এখন বাজে 7:22 আর আমরা এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে এসেছি। বাবা মা দেখো চা অর্ডার দিয়েছিল, সো এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো। 7:30 এখনো বাজেনি, মানে এখন বেরোবো, মানে মর্নিং ওয়াক ব্রেকফাস্ট করারও দেরি আছে। আর মাম্মাম এই দেখো, কি দেখো, ওই বালতি নিয়ে এদিকে এদিকে এগিয়ে এগিয়ে ও বালতি নিয়ে ওটা নিয়ে দাঁড়িয়ে আছে, কতক্ষণ ওইটা নিয়ে খেলতে যাবে। ওইটা হচ্ছে কতক্ষণে বাড়ি তুলবে, খেলবে, এই মতলবে রয়েছে, কতক্ষণে খেলতে যাবে, ওইটা নিয়েই দাঁড়িয়ে রয়েছে তখন থেকে, আসার পর থেকে। খেয়ে নিই, তারপরে আমরা যাবো মাম্মা। ইংলিশ কাকা নিয়ে এসেছি বাড়ি থেকে, ইংলিশ কাকা দিয়ে এখন চা খাবো আমরা, মর্নিং টি। তো চলো এটা খেয়ে তারপরে আমরা বেরোবো। এখন দেখো ব্রেকফাস্ট করতে যাচ্ছি মাম্মা। রোদ খুব উঠে গেছে, এখন বাজে 7:55। এখন দেখা যাক কি খাওয়া যায়। ব্রেকফাস্ট করে তারপর আমরা সমুদ্রে নামবো। দাঁড়া, রাস্তা পার হবে না। কোথা থেকে খাবে বলো? এমনি স্ট্রিট ফুড আছে, ধোসা আছে, ধোসাই দেখতে পাচ্ছি, ধোসা ইডলি। ধোসা খাওয়া যায়, চলো দেখি কোথায় যাওয়া যায়। এটাতে ছিল না? হ্যাঁ, আমরা আগে এসে ওই হোটেলটায় ছিলাম, প্রায় 4-5 বছর আগের ঘটনা। 4টে ধোসা। দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছি, ধোসা, তারপরে পুরি খেলাম, তারপরে ছানার বড়া খেলাম, মানে সরি ছানা বড়া না, মানে ছানা দিয়ে ছোট্ট বানানো ছানা মিষ্টি টাইপের, তারপর রসগোল্লা, এইসব খেয়ে এখন চলে এসেছি সোজা। আরও কিছু ফল টল ডাব খাওয়ার ইচ্ছে ছিল, বাট আর খাইনি। এখন আমরা যাবো সোজা বিচে। মাম্মা দরজা খোলো, চলো। তুমি কখন আসবে? আমি আর বাবা দাদা ঠাম্মি আগে আগে চলে এসেছি। চলো এবার রেডি হয়ে কোথায় যাব? তুমি সবার লাস্টে আসবে। লাস্টে আসলাম, ওয়েট করে থাকছি এরকম। আমরা কিছু করবে না তো? ভয় লাগছে। সেলফি তোলো, কি জোরে জোরে নিঃশ্বাস আসছে। না না সেলফি তোলো, উঠে দেবে না তো? না সেলফি তোলো, আর কাছে যেও না। দুইজন উঠে এখানে দেখো চুপচাপ বসে রয়েছে। সি বিচের ধারে আমার মামাম খেলা শুরু করে দিয়েছে দাদার সাথে। দাদাকে দেখো বালি দিয়ে ভিজিয়ে দিয়েছে। ওর এটাই সকাল থেকে আর কি মাথাতে প্ল্যান ছিল, কতক্ষণে এখানে আসবে আর খেলবে। কালকের থেকে এটা গুছিয়ে যাচ্ছে ব্যাগে। এই হোটেলটা আমরা রয়েছি, পুরী হোটেল। এই সি বিচের অপোজিটই আমাদের হোটেল, পুরী হোটেল, অনেক পুরনো হোটেল। তোমরা যারা যারা জানো তারা যারা তো আসোই। কিরকম ঢেউ এসছে। আমি চললাম, চললে হুররে। এই দেখ, এই অবধি চলে এসছে, এরকম ঢেউ। এখনই অনেক লোকজন নেমে গেছে, এখন বাজে সবে সকাল 9টা।
এখনই লোকজন নেমে গেছে। সকাল থেকে ভোরবেলা থেকে এরকম ঢেউ দিচ্ছিল, জোয়ার। আমি চলো তোমাদের নিয়ে যাই, কেমন খেলুক। হ্যাঁ, যত বেলা হবে তত বাড়বে। এখন তো কবে সকাল 9টা। বেশি ভিডিও করতে পারবো না ফোনে, কেন কি নোনা জলে ফোনের স্ক্রিন নষ্ট হয়ে যায়, তো বেশিক্ষণ সানের ভিডিও করতে পারবো না। যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কেউ আছে কিলো ভিজিয়ে পুরো। যাই এবার ফোনটা রেখে আসি। চলো টাটা, আবার পরে কথা হবে। আমাদের রুমটা একবার তোমাদের দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই, এটা ভুলে গিয়েছিলাম দেখতে। এদিকে একটা টিভি আছে, এদিকে একটা সোফা রয়েছে, এটা আমাদের বেড। এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, এটা খুলে দেখালাম না। এদিকে একটা মিরর আছে, আর এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে। সেই হচ্ছে আমাদের হোটেল রুম। আর এই যে বেসিন, আর এই যে গিজার, হচ্ছে ওয়াশরুম, নো ডাউট পরিষ্কার। ব্যালকনিতে একবার তোমাদের ঘুরিয়ে আনি। এই হচ্ছে বারান্দা, পুরী হোটেলের বারান্দা। একদম যেহেতু সমুদ্রের অপোজিটে, ওই জন্য সবকিছু দেখা যাচ্ছে। একদম মানে ভাইজ্যাক বিচের মতো লাগছে এই জায়গাটা, সামনেই সমুদ্র। চলো, আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। বাবা মা মেয়ে নেমে গেছে, এবার আমরা নামবো। চলো দেখা যাক কোন হোটেলে খাই। এখানে আছে ভোজের খোঁজে, এটা বন্ধ হয়ে গেছে, এখন খাওয়া যাবে না। কোথায় যাওয়া যায়? এই ছাতাটা খুলে গেছে, ছাতাটা ওপেন কর, তোমার বন্ধ হয়ে যাচ্ছে ছাতাটা। পাঁচ ফোড়ন সোনালি প্যালেস। তুমি ছাতাটা ঠিক করে খুলবে? কি অবস্থা! আমরা এটাই ঢুকছি, গন্ধরাজ রেস্টুরেন্ট, হোটেল সোনার তরী। যা যা আছে লেখা আছে। চলো এখান থেকে আমরা আজকে লাঞ্চটা সারবো। এটা হোটেলই, হোটেল সোনার তরী। চলো, ফাঁকাই আছে, লোকজন এখনো আসেনি। আমরা এবারে সমুদ্রে নেমেছিলাম সকাল 9টায়। এবার সকালবেলায় তাড়াতাড়ি নামার জন্য কী সুবিধা হয়েছে, তাড়াতাড়ি খেতে আসতে পেরেছি। এখন বাজে 12:30। আর দেরি করে নামলে কি হয়, সেই 2-3টে বেজে যায়, খুব অসুবিধা হয়ে যায়। তারপরে সব টেবিল সব ভরে যায়, লোকজন ভিড় হয়ে যায়, সব জায়গায় জায়গা পাওয়া যায় না বসার। ওই জন্য তাড়াতাড়ি নেমে আমরা স্নান টান করে চলে এসেছি 12:30টার মধ্যে। হবে না? হ্যাঁ, একবার দেখি। 5টা টেবিল কোনটা? 5 জনের। চলো ওটাতে চলো। ডিম কারি খাবে? আন্ডা কারি, 10 পরাঠা, আলু, ভেজ স্যান্ডউইচ, ব্রেকফাস্ট। এই যে থালি, ভেজ থালি, গন্ধরাজ থালি, এগ থালি, রুই থালি, কাতলা থালি, পার্শে, পমফ্রেট পাতা। কোনটা নেই? এসেছে আমাদের খাবার প্লেট, একটা করে পাপড় আছে বড়। ওনাকে একটা দেবে বলেছে। উনি তো খেয়ে উদ্ধার করবে। সবজি সাজিয়ে দিলাম আমি, যেমন আলু পটল। আচ্ছা, আলু পটল, ঠিক আছে।
করো মামা, খাওয়া শুরু করো, ডাল নাও। আচ্ছা এগ চলে এসেছে আমাদের, এগ থালি রেডি। ওটা কাতলা। আচ্ছা ঠিক আছে থাক। মামা দাঁড়িয়ে এই পুরোনো বাড়িটা দেখতাম আর ভাবতাম যে এখানে বিপজ্জনক ডুবিয়ে গেছে, মিউনিসিপ্যালিটির নোটিশ যেগুলো নেই, কয়েক কোটি জায়গা। এই পুরনো বাড়িটা না, সে তখন থেকেই রয়েছে। বহু যুগ আগে। 2017-তে এসেছিলাম মনু হওয়ার আগে। হ্যাঁ তখন, মনে আছে লাস্ট পুরীতে? হ্যাঁ 2017 সালে এসেছিলাম। কত বড় লোকের বাড়ি, কত সেই একইভাবেই পড়ে রয়েছে। দেখো কত বড় বড় উইন্ডো। ডিসপিউটেড প্রপার্টি, মিউনিসিপ্যালিটির নোটিশ আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এটাও তুলেছে না? হ্যাঁ কেন তোলো? বাবা রোদ দেখলেই হাসি হয়। চলো এবার হোটেল রুমের দিকে যাচ্ছি। একটাই ছাতা, একটা ছাতার তলে সবাই মিলে চলো। বাহ, বড় দেখো এখন ডাব খাওয়ার পালা। এখন আমরা সবাই ডাব খাচ্ছি। হ্যাঁ রস খাওয়া হয়ে গেছে, এবার এই মালাইটা পড়ে রয়েছে, এটা খাবো। জানি তো একটু টেস্ট করো ডাব চিংড়ি। পেখম একটু খা মা, পেখম। লাঞ্চ করে চলে সো গাইস আমাদের এইগুলো এখন বড়া হবে গাইস। আমরা লাঞ্চ করে চলে এসেছি ঘরে। এখন যাই হোক এখন একটু রেস্ট নেবো, কেন কি রাত্রিবেলা ঘুমটা খুব একটা ভালো হয়নি, একটুখানি খারাপ হয়েছিল, তার জন্য এখন একটুখানি ঘুমোতে ইচ্ছা করছে। মানে মাথাটা এখনো ঝিমঝিম করছে, যেহেতু ট্রেনের জার্নিটা এখনো মাথার মধ্যে রয়েছে, যেন মাথাটা এখনো ঘুর করছে। এখন একটুখানি ঘুমোতে হবে, একটু রেস্ট নেবো। তাই তো মামা ঘুম পাচ্ছে তো? খাবারটা ভীষণ ভালো ছিল, আমরা খেয়েছিলাম তো, নো ডাউট খাবারটা খুবই ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। গন্ধরাজ রেস্টুরেন্টের খাবারগুলো একটু রিচ ছিল বাট টেস্টি ছিল, সুস্বাদু ছিল, খেতে খুব ভালো লেগেছে। ব্লগটা আমি আপাতত এখানে এন্ড করছি। সন্ধ্যাবেলা আবার বেরোবো, টুকটাক মার্কেটে তো বেরোতে হবে সমুদ্রের পাড়ে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এই ব্লগটা আমি আপাতত এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যের ব্লগে, সেটা আমি দেবো নেক্সট ডে। চলো আপাতত টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।